এবং কালীঘাট তৃণমূল, দুই তৃণমূলই শহীদ দিবস পালন করছে, কি বলবেন? দেখুন, তৃণমূলের এটা রেসিপি, এই করে একদিন দোকান চলেছে, অন্যের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসে শহীদ দিবস পালন করে পুরো রাজনীতি হয়েছে। শহীদরা না মর্যাদা পেয়েছে, না শহীদের পরিবার তার কোনো সুবিধা পেয়েছে। শহীদদের প্রতি যে ঘোষণা করা হয়েছিল ক্ষতিপূরণ কোর্টের থেকে, সেটাও লুট হয়ে গেছে। তো সেজন্য যারা শহীদদের নিয়ে এরকম ছিনিমিনি খেলেছে, তাদের আর শহীদ দিবস পালন করার অধিকার নেই। শহীদদের প্রতি সম্মান সবাই দেখাতে পারে, তাই আমাদের বিধানসভা চলাকালীন মাননীয় মুখ্যমন্ত্রীর আর অনুরোধে স্পিকার 2 ঘন্টা ছুটি দিয়েছেন, 12টা থেকে 2টো, যে যারা যারা শহীদ তর্পণ করতে চান, সম্মান জানান, তারা শহীদদের সম্মান জানাবেন। সেই জন্য আমরা ছুটিও দিয়েছি। তো সেই জন্য এই যে শহীদ দিবসের যে একটা দাদাগিরি, সারা কলকাতা জাম করে দিয়ে ডিম ভাত খাওয়ার উৎসব ছিল, সেটা আবার বন্ধ হওয়া উচিত। আজকালকে দেখলাম এখনো পর্যন্ত সারা রাত, যেটা কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কালীঘাট তৃণমূলের নেতৃত্ব, তারা সারাটা এখনো পর্যন্ত ওই মঞ্চের সামনে বসে আছেন, তদারকি করছেন, কি বলবেন? ঠিকই আছে, তদারকি করে কি হবে, লোক আসা চাই তো। তার কর্মীরা আজকে পার্টি ছেড়ে চলে যাচ্ছে, এমপি চলে যাচ্ছে, এমএলএ চলে যাচ্ছে, যে পার্টির কার্যালয়ে চলে গেল, যে পার্টির অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল, পার্টির আছেটা কি? যেরকম উনি একা ছিলেন আগে, এখনো একা আছেন, কিন্তু এই যে মাঝখানে 15টা বছর পশ্চিমবাংলাকে পিছিয়ে দিয়ে গেলেন, এত পরিবার নষ্ট হলো, এত মানুষের জীবন ধ্বংস হয়ে গেল, তারও জবাব ওনাদেরকে একদিন দিতে হবে। কালকে উনি বারবার বিভিন্ন ও রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন, বলছেন বিজেপি নেতৃত্ব তাদের উপর আক্রমণ চালাচ্ছে, অনুষ্ঠানকে বানচাল করবার চেষ্টা চালাচ্ছে। কেউ পাত্তাই দেয় না, কেন অনুষ্ঠানকে বানচাল করবো না? অনুষ্ঠানই করার ক্ষমতা নেই ওদের। বিজেপি বলেই অনুমতি দিয়েছে, সুরক্ষা দিয়েছে, আর রাস্তায় বেরিয়ে আজকে এগুলো করতে পারছেন। যদি অন্য কোনো পার্টি সরকার হতো, আজকে ওনাদেরকে বাংলাদেশ ছেড়ে চলে যেত, যেমন ইন্দিরা গান্ধী চলে গেছিলেন, বাংলাদেশে গিয়ে থাকতে হতো আজকে হাসিনার মতো। সেটা হয়নি, ধন্যবাদ দিন বিজেপিকে। রাজ্য সরকার কিন্তু 21শে জুলাইয়ের ফাইল প্রকাশ করেছে, সেখানে কমিশনে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো স্বাক্ষর নেই। আমি বললাম যে পুরো ধোঁকাবাজি। উনি বলেছিলেন যারা শহীদের পরিবার, তাদেরকে উনি জাস্টিস দেবেন, ন্যায় দেবেন, দেননি। তাদেরকে আর ভাতা দিয়েছেন, কাউকে চাকরি দেখিয়েছেন, লোভ দেখাচ্ছেন আপনি শহীদের পরিবারকে, যারা এত বড় বলিদান দিল। আর 25 লাখ টাকা ঘোষণা করলো কোর্ট, উনি দিলেন 2 লাখ টাকা, সেটাও মেরে দিলেন 23 লাখ টাকা। শহীদদের যে টাকা, সেটাও চুরি করেছেন। তো এই যে চোরেদের সরকারকে মানুষ বিদায় করেছে, এখন টিম করছে, বাতি দেখা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আরো অভিযোগ করছেন যে বিজেপি সরকার শহীদ পরিবারকে আটকে রেখেছে, ফলে তাদের যাতে না আসতে না, পারে। 15 বছর ধরে কি আটকে ছিল? আপনি ওদের নিয়ে অনেক ঢং করেছেন, তাদেরকে ডায়াসে তুলে সিম্প্যাথি অর্জন করে ইলেকশন জিতেছেন, ওদের জন্য কিচ্ছু করেননি। যা করার কালকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। তারা যদি মনে করেন যে তারা ক্ষতিপূরণ পাননি, আবেদন করলে তিনি সিএম রিলিফ ফান্ড থেকে দেবেন। কই, আপনি তো এটা করে দেখাননি, কেন আজকে এই ধরনের কথা শুনতে হচ্ছে? প্রহ্লাদ বন্দ্যোপাধ্যায় মাঝরাতে অভিযোগ করছেন এই পুলিশ সেই পুলিশ নয়, 4 মাস আগে যে পুলিশ ছিল, পুলিশের স্বভাব পরিবর্তন হয়েছে। সবার পাল্টেছে, এটাই তো পরিবর্তন। টিএমসির নেতাদের কোমরে দড়ি বেঁধে নিয়ে আসছে, এটা কম বড় হিম্মত? পুলিশকে স্যালুট করা উচিত। আর উনি রাত্রেবেলায় স্টেটমেন্ট দেন কেন? এত রাত্রে, দিনের বেলা কি করেন? কুণাল ঘোষ বলছেন তাকে যদি সভাতে না আসতে দেওয়া হয়, বিজেপি সরকার চক্রান্ত করছে, তাকে হেনস্থা 2 দিন করতে ধরে পারে। ফটো তুলছেন গিয়ে সভাস্থলে, কেউ তো আটকেনি, একটা ডিমও কেউ মারেনি, সেটা ওনার পাওনা আছে। এখনো ডিম খাননি উনি। ফালতু গল্প বন্ধ করুন, লোকজন থাকলে আনুন, কেউ আসবে না। বলুন যে কাউকে আসতে দেওয়া হলো না, কে কাকে আটকেছে? অতপক্ষে 50 বছর পরে সাধারণ মানুষ বুক ফুলিয়ে রাস্তায় হাঁটছে, অধিকারের কথা বলতে পারছে, নিজের মতো ঘুরছে, আপনারাও ঘুরে বেড়াচ্ছেন। তা আপনাদের সঙ্গে লোক না থাকে, আমরা কি লোক পাঠিয়ে দেবো? ওনার ডায়লগ আমি ওনাকে শোনাতে চাই। পঞ্চায়েতে যখন নমিনেশন করতে দেওয়া হচ্ছিল না, মারছিল, আমাদের লোকদের মাথা ফাটিয়ে দিচ্ছিল, হাত পা ভেঙে দিচ্ছিল, তখন বলেছিলেন বিজেপির তো লোক নাই, আমরা কি লোক দিয়ে ক্যান্ডিডেট করে দেবো নাকি? আমি সেই ডায়লগটা ওনাকে শোনাতে চাই। আপনার যদি লোক না থাকে, আপনার জনসভায় কি বিজেপি লোক পাঠাবে? ডায়াসও বেঁধে দেবো, লোকও পাঠাবো, আপনি খালি হাততালি কুড়াবেন? বর্তমান রাজ্য সরকার বাংলা ভাষাকে অগ্রাধিকার দিয়েছে এবং বাংলা ভাষায় সরকারি চিঠিপত্র লেখা যাবে, বিজ্ঞপ্তি জারি করা যাবে। সব যারা বাংলা আর বাঙালির নামে এত গল্প দিলেন, কেন বাংলা ভাষাকে এখানে প্রতিষ্ঠিত করেননি? বাংলাদেশের কথা বলেন, বাংলাদেশ তো বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা ঘোষণা করে, তারা তাতেই সমস্ত কাজকর্ম করছে। উনি খালি বাঙালি বলে, আর অবাঙালিদের নিয়ে এসে নিজের ক্যান্ডিডেটও করেছেন। কোথা থেকে আনেননি? সারা দেশ থেকে। বাঙালি এত বড় ক্ষতি মমতা ব্যানার্জি ছাড়া কেউ করেনি, আর সেটা যেটা করতে পারেননি, সেটা আমরা করি। নারায়ণপুর কাণ্ডে একের পর এক ধরা পড়ছে এনআইএ তদন্তে, বিস্ফোরণ। এই সবে শুরু হয়েছে, দেখুন না, সব জায়গায় যত এই ধরনের অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি হয়েছে, যত গুন্ডা বদমাস আছে,
যেমন যেমন কমপ্লেন হবে তেমন তেমন তার অ্যাক্টিভিটি হবে, স্টেপস হবে, আর সবাইকে আসতে হবে আইনের আন্ডারে। লাস্ট প্রশ্ন, শহীদ কংগ্রেস এবং 2 তৃণমূল কংগ্রেস, তারা বলছে শহীদ আমাদের। এই নিয়ে আজকে 3টে পার্টি, কংগ্রেস, 2 তৃণমূল, তারা দেখুন, কিন্তু শহীদ কারো হয় না, শহীদ সমাজের। তাই সমাজের মোড়ের মাথায় মাথায় শহীদদের আমরা স্ট্যাচু তৈরি করি, তাদের জন্য বেদি তৈরি করে সম্মান জানাই। যারা গণতান্ত্রিক আন্দোলনে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য লড়াই করে প্রাণ বলিদান দিয়েছেন, তারা আমাদের কাছে সবার কাছে শহীদ। তাদেরকে সবার সম্মান জানানো উচিত। কারো অধিকার নেই তাদেরকে ছিনিয়ে নিয়ে গিয়ে কুক্ষিগত করা।